নমস্কার বন্ধুরা, আজকে দশমী স্পেশাল এই ফিশ কাটলেট আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই ফিশ কাটলেট বানিয়ে নিলাম। দেখছেন কিভাবে আওয়াজ হচ্ছে, উপর থেকে মুচমুচে আর ভেতরটা সফট। আমি জলে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আমি মাছগুলো সিদ্ধ করতে দিলাম। মাছগুলো আমার 2-3 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। খুব ভালোভাবে মাছের কাঁটা বাছতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে মাছের কাঁটা বেছে বেছে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি সব মাছগুলো বেছে নিলাম। তারপরে হাত দিয়ে চেপে চেপে মাছের যে জলটুকু আমাকে বার করে দিতে হবে। এই দেখুন, মাছে আর এক ফোঁটাও জল নাই। তারপরে মিক্সির জারে আমি এক বাটি চিঁড়া নিয়ে চিঁড়েটা গুঁড়ো করে রাখলাম। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে করব না, আমি চিঁড়ে দিয়ে করব। তেল দিয়ে দিলাম, অল্প তেলের উপরে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম। আমি এখানে হলুদ, লঙ্কা, জিরে, ধনে নিয়েছি। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জল ঝরানো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ম্যাশ করে দিয়ে দিলাম। বেশি সিদ্ধ করা চলবে না। ঠান্ডা করতে দিলাম। একটা প্লেটে ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতে করে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে আমি একটা লাড্ডুর মতো পাকিয়ে এইভাবে আমি শেপ করে দিলাম। আপনারা যেভাবে যে শেপে বানাতে পারেন। আমার রেডি হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি ময়দা একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। বলেছি আমি এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানালাম। একবার কোট করে ময়দার বুলিয়ে আবার চিঁড়ের গুঁড়োই বুলালাম। আবার একবার ময়দায় ডুবিয়ে আমি 2 কোট করে করে আমি ভেজে নিলাম। আমার রেডি চিঁড়ে দিয়ে মাছের বা ফিশ কাটলেট, দশমী স্পেশাল।